আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ। সম্মানিত দর্শক মণ্ডলী, আলে ইতিসাম টিভি কর্তৃক আয়োজিত উসুলে হাদিস সিরিজের আজকে দ্বিতীয় পর্বে আমরা ইনশাআল্লাহ উসুলে হাদিসের ইতিহাস সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব। উসুলে হাদিসের ইতিহাসকে আমরা কয়েক ভাগে ভাগ করতে পারি। এক নম্বর হচ্ছে উৎপত্তি। যেহেতু এটা হাদিস সংশ্লিষ্ট জ্ঞান, অতএব এটার উৎপত্তি অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেই হয়েছে। বিশেষ করে মুহাদ্দিসিনে কিরাম সূরা হুজরাতের ওই আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু, যে হে ঈমানদারগণ, যখন তোমাদের নিকটে কোনো ফাসিক ব্যক্তি কোনো খবর নিয়ে আসে, কোনো মিথ্যুক, কোনো খারাপ ব্যক্তি কোনো খবর নিয়ে আসে, তখন সাথে সাথেই তোমরা সেই সংবাদটি বিশ্বাস করিও না, বরং সেই সংবাদটি যাচাই বাছাই করো, অতঃপর বিশ্বাস করো। কেননা হতে পারে আন তুসিবু কওমান বিজাহালাহ, তোমরা কোনো জাতিকে, কোনো ব্যক্তিকে ওই মিথ্যুকের সংবাদ বিশ্বাস করে এমন কোনো কথা বলবে বা এমন কিছু করে বসবে যার কারণে তোমরা পরবর্তীতে আফসোস করবে। অতএব তোমাদের জন্য কর্তব্য হচ্ছে তোমরা যে কোনো সংবাদ বিশ্বাস করার আগে তা যাচাই করবে। এই আয়াতকে মুহাদ্দিসিনে কিরাম উসুলে হাদিসের ভিত্তি বানিয়েছেন। আল্লাহ সুবহানাহু তাআলার এই নির্দেশই হচ্ছে উসুলে হাদিসের উৎপত্তির ভিত্তি। এবং দ্বিতীয়টি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যেটা অন্যতম মুতাওয়াতির হাদিস। 70-এরও অধিক, কারো মতে 100-এরও অধিক, কারো মতে 200 জন সাহাবীর পক্ষ থেকে বর্ণিত। মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, কেউ যদি আমার নামে মিথ্যা কথা বলে, বানিয়ে বলে, তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। এই হাদিস এবং ওই আয়াত হচ্ছে উসুলে হাদিসের উৎপত্তির ভিত্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেই। দ্বিতীয়ত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে সাহাবীদের যুগে উসুলে হাদিসের ভিত্তি কি ছিল? সাহাবীদের যুগে উসুলে হাদিসের বাস্তবতা ছিল হাদিস বর্ণনার ক্ষেত্রে কঠোরতা এবং হাদিস বর্ণনার ক্ষেত্রে শক্ত অবস্থান, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কেউ যেন মিথ্যা না বলতে পারে সে বিষয়ে সাহাবায়ে কেরামের সজাগ ও সতর্ক অবস্থান। তার কয়েকটি উদাহরণ আমাদের সামনে পাওয়া যায়। তন্মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ উদাহরণ হচ্ছে সহিহ মুসলিমের আদাব অধ্যায়ের ইস্তেদান পরিচ্ছেদে ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটে যাওয়া যে ঘটনা পেশ করেছেন সেটি। আবু মুসা আশআরী, আবু সাঈদ খুদরি হচ্ছেন বর্ণনাকারী। তিনি বলতেছেন, কুন্না জালিসান ফি মাজলিসিল আনসার, বা কুনতু জালিসান ফি মাজলিসিল আনসার, আনসারদের একটি বৈঠকে মসজিদে নববীতে আমি উপস্থিত ছিলাম। হঠাৎ দেখি আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতেছেন ফাজিআন মাদউরা, ভীত সন্ত্রস্ত অবস্থায়। তো আমাদের মজলিসে উবাই বিন কাব উপস্থিত ছিলেন। তিনি বলতেছেন যে, কি ব্যাপার, মা শাআনুক, আবু মুসা আশআরী, কি সমস্যা, তুমি এত ভীত সন্ত্রস্ত কেন? তো আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে, আরসালা ইলাইয়া ওমর আন আতিয়াহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নিকটে লোক পাঠিয়েছিলেন যেন আমি তার নিকটে যাই। ফাআতাইতুহু, আমি তার নিকটে গেছিলাম। ফাসাল্লামতু আলা বাবিহি সালাসান, আমি তার দরজায় 3 বার সালাম দিয়েছি। ফালাম ইয়ারুদ্দা, আমার সালামের কোনো জবাব দেওয়া হয়নি। ফারাজাতু, আমি ফিরে চলে এসেছি। পরবর্তীতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আমার সাক্ষাৎ হলে তিনি বললেন আমাকে যে, মা মানাআকা আন তা'তিয়ানি, কি ব্যাপার, তুমি আমার নিকটে আসনি কেন? তখন আমি বললাম যে, আমি তো গেছিলাম, আপনার দরজায় গিয়ে 3 বার সালাম দিয়েছি। ফালাম ইয়ারুদ্দু, কেউ কোনো জবাব দেয়নি। তখন আমি ফিরে চলে এসেছি। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলেছেন যে, যখন তোমরা কারো দরজায় যাবে তখন 3 বার সালাম দিবে এবং উত্তর না পেলে ফিরে চলে আসবে। তো যখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে এই হাদিস আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে বর্ণনা করলেন, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আকিম আলাইহিল বাইয়িনাহ, তুমি তোমার এই হাদিসের উপর দলিল পেশ করো, না হলে লাউ জিআন্নাক, কঠিন ধমক দিলেন যে না হলে তোমার আমি কিছু করতে পারি, বা এই জাতীয় একটা কঠিন ধমক দিলেন।
তো এই কঠিন ধমকে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভীত সন্ত্রস্ত হয়ে মসজিদে নববীতে এসেছেন। সাহাবীদের মজলিসে বলতেছেন যে তোমাদের মধ্যে কেউ কি আছো যে আমার মতো এই হাদিস শুনেছো আল্লাহ রাসূলের নিকট থেকে? তখন উবাই রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শুনে তিনি বলতেছেন যে লা ইয়াকুমু মাআকা ইল্লা আসগারুল কওম, তোমার সাথে শুধু সেই যাবে যে আমাদের মধ্যে সবচেয়ে বয়সে ছোট, যাতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখানো যায় যে আপনি এমন হাদিস জানেন না যা আমাদের সবচেয়ে ছোট ব্যক্তি জানে। তখন আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে আনা আসগারুল কওম, আমি ছিলাম সবচেয়ে ছোট ওই সময়, এবং আমি তখন গেলাম, গিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে এই হাদিস শোনালাম। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরবর্তীতে মুয়াত্তা মালিকের বিভিন্ন রিওয়ায়াতে বর্ণিত আছে যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে হে আবু মুসা আশআরী, আমি চাইনি, মা আরাদতু আন আত্তাহিমাক, আমি চাইনি বা আমার এটি ইচ্ছা ছিল না যে আমি তোমাকে মিথ্যার আরোপে আরোপিত করব, বরং আমার ইচ্ছা এটি ছিল যেন মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে মিথ্যা না বানিয়ে বলতে পারে। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবীর উপর ধমক দিয়ে, একজন সাহাবীর উপর কঠোর চাপ প্রয়োগ করে অন্যদেরকে ভয় দেখিয়েছেন যেন অন্যরা আল্লাহ রাসূলের নামে হাদিস বানিয়ে বলতে না পারে। তো সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা বুঝতে পেরেছি যে সাহাবীদের যুগে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কেউ যেন হাদিস না বানিয়ে বলতে পারে, এই জন্য তিনি কঠোরতা অবলম্বন করতেন। তেমনি আরও একটি ঘটনা আমরা পেশ করতে পারি সাহাবীদের যুগে উসুলে হাদিসের ভিত্তিস্বরূপ। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইদা কুন্না সামি'না, যখন আমরা শুনতাম, ইয়াকুল, কেউ বলতো যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আল্লাহ রাসূল বলেছেন। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, যখন আমরা শুনতাম যে কেউ বলতেছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল বলেছেন, তথা হাদিস, যখন আমরা কাউকে এই কথা বলতে শুনতাম যে আল্লাহর রাসূল বলেছেন, তো ইবতাদারাতহু আবসারুনা ওয়া আসগাইনা ইলাইহি বিআযানিনা, তো আমাদের চোখ সাথে সাথে তার দিকে চলে যেত এবং আমাদের কান খাড়া হয়ে যেত যে আল্লাহ রাসূল কি বলেছে, যেটা হতে পারে আমি জানি না, তো সেটা মনোযোগ দিয়ে শোনার জন্য আমাদের চোখ আগ্রহের সাথে সেই দিকে চলে যেত এবং আমাদের কান খাড়া হয়ে যেত। কিন্তু যখন আমরা দেখলাম ফালাম্মা রাকিবান নাসু সা'বা ওয়াদ দালুল, যখন মানুষ সত্য মিথ্যা মিশাতে লাগলো, তখন আমরা শুধু সেটাই গ্রহণ করতাম, ইল্লা মান আরিফ, যেটা আমরা জানতাম বা যে সম্পর্কে আমরা চিনতাম বা যে রাবি সম্পর্কে আমরা জানতাম, শুধু সেটাই গ্রহণ করতাম। তো আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথা এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ঘটনা প্রমাণ করে যে সাহাবায়ে কেরামের যুগেও উসুলে হাদিস বা হাদিস যাচাই বাছাইয়ের ভিত্তি স্থাপিত হয়ে গেছিল। তারপরের যুগ যেটা তাবেঈদের যুগ, সেখানে আরও শক্ত অবস্থান পায়, সেখানে সানাদ সম্পর্কে জিজ্ঞাসাবাদ শুরু হয়ে যায়, যেটা মুহাম্মদ বিন সিরিন এর কথাই স্পষ্টভাবে প্রমাণিত হয়েছে। তিনি 110 হিজরিতে মারা গেছেন। তিনি বলছেন যে লাম ইয়াকুন ইয়াসআলুনা আনিল ইসনাদ ফালাম্মা ওয়াকাআতিল ফিতনাহ, প্রথম দিকে আমরা বা তারা, যারা আমাদের সালাফ, তারা মানুষকে সানাদ সম্পর্কে জিজ্ঞেস করতেন না, কিন্তু যখন ফিতনার যুগ শুরু হয়ে গেল, সত্য মিথ্যা একসাথে মিশ্রিত হতে লাগলো, তখন যখনই কেউ কোনো হাদিস শোনাতো তখনই আমরা জিজ্ঞেস করতাম বা আমাদের সালাফরা জিজ্ঞেস করতেন, সাম্মু লানা রিজালাকুম, তুমি যে হাদিস বললে এই হাদিসের রাবিকে, তোমাকে কে হাদিস শুনিয়েছে সেই রাবির নাম বলো। এইভাবে সানাদের যাচাই বাছাই শুরু হয়ে গেল। এটা মুহাম্মদ বিন সিরিন রাহিমাহুল্লাহ বলতেছেন। আর ফিতনা যে শুরু হলো, এই ফিতনা দ্বারা উদ্দেশ্য হচ্ছে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যা। কেননা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যার মাধ্যমেই ইসলামে ফিতনার দরজা খুলে যায় এবং মানুষ সত্য মিথ্যা মিশ্রিত করতে শুরু করে এবং বিভিন্ন বাতিল ফিরকার আবির্ভাব ঘটা শুরু করে। তো ফিতনা বলতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যু উদ্দেশ্য, তথা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর পর থেকে তাবেঈনে ইজাম যারা ছিলেন, তারা হাদিসের সানাদ যাচাই বাছাই করা শুরু করে দিয়েছিলেন। তো এই গেল উৎপত্তি। এবার আমরা আসি ক্রমবিকাশ। ক্রমবিকাশ পর্যায়ে আমরা দেখব যে উসুলে হাদিসের আলোচনার উপর আলাদা নির্দিষ্ট কোনো বই রচিত হয়নি, তবে বিভিন্ন বইয়ের অধীনে মুহাদ্দিসিনে কেরাম উসুলে হাদিসের আলোচনা করেছেন, যার নমুনা, যার উদাহরণ আমরা দেখতে পাই। যেমন 1 নম্বরে থাকবে ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ, যিনি তার কিতাবুর রিসালার মধ্যে উসুলে হাদিস এবং উসুলে ফিকহের বিভিন্ন বিষয়ের আলোচনা করেছেন। এবং ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তার আরও বিভিন্ন বইয়ে উসুলে হাদিসের আলোচনা করেছেন বলে প্রমাণ পাওয়া যায়। ঠিক তেমনি ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ, তিনি তার কিতাব সুনানুত তিরমিজির শেষের দিকে আল ইলালুস সাগীর নামে একটি গ্রন্থ রচনা করেছেন, 5, 6, 7, 8 পৃষ্ঠার।
এই আল ইলালুস সাগীর গ্রন্থটি মূলত সুনানে তিরমিজির ভূমিকা স্বরূপ বলা যায়। এই ইলালুস সাগীর গ্রন্থে ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ উসুলে হাদিসের বিভিন্ন মাসাইল, বিভিন্ন বিষয়ের উপর আলোচনা করেছেন। পরবর্তীতে ইবনু রজব হাম্বলি রাহিমাহুল্লাহ এই ইলালুস সাগীর গ্রন্থটির বিস্তর ব্যাখ্যা লিখেছেন, যা বর্তমানে 2 খণ্ডে প্রকাশিত এবং বর্তমানে গভীর উসুলে হাদিসের আলোচনার সবচেয়ে নির্ভরযোগ্য গ্রন্থ হচ্ছে ইবনু রজব হাম্বলি রাহিমাহুল্লাহর শারহুল ইলাল আস-সাগীর গ্রন্থটি। তো আমরা দেখলাম যে ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তার সুনানে তিরমিজির অধীনে উসুলে হাদিসের আলোচনা করেছেন, যেটার নাম আল ইলালুস সাগীর। ঠিক তেমনি ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ যখন সুনানে আবি দাউদ লিখলেন, তখন মক্কার মানুষ আবু দাউদ রাহিমাহুল্লাহর নিকটে একটা চিঠি লিখেছিল যে আপনি আপনার সুনানে আবি দাউদ সম্পর্কে আমাদেরকে কিছু লিখে পাঠান, এই বইটা যাতে আমরা বুঝতে পারি এই বই কী ধরনের আলোচনা আছে, কী ধরনের হাদিস আছে। তখন আবু দাউদ রাহিমাহুল্লাহ বাগদাদ থেকে একটি চিঠি লিখেছিলেন মক্কাবাসীর উদ্দেশ্যে। তো রিসালাতু আবি দাউদ ইলা আহলি মাক্কা নামে সেই চিঠিটি এখন প্রকাশিত, এবং সেই চিঠিতেও আবু দাউদ রাহিমাহুল্লাহ উসুলে হাদিসের বিভিন্ন বিষয়ের উপর আলোচনা করেছেন। তো এইভাবে বিভিন্ন গ্রন্থের অধীনে এবং সবচেয়েতে মজবুত এবং সবচেয়েতে বিস্তারিত আলোচনা এবং সবচেয়ে গ্রহণযোগ্য আলোচনা অতীত ইমামগণের মধ্যে ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তার সাহিহ মুসলিম এর মুকাদ্দামাহ বা ভূমিকার মধ্যে যে আলোচনা নিয়ে এসেছেন উসুল হাদিসের সাহিহ মুসলিমের ভূমিকাতে, এটি পুরাতন এবং অতীত ইমামগণের মধ্যে থেকে আমাদের নিকটে পাওয়া সবচেয়ে গ্রহণযোগ্য এবং সবচেয়ে বিখ্যাত উসুল হাদিসের আলোচনা, যা প্রত্যেক তালেবে ইলমের জন্য পাঠ করা অপরিহার্য। তো সম্মানিত উপস্থিতি, আমরা এই সমস্ত ইমামদেরকে দেখলাম যাদের লেখাকে আমরা উসুল হাদিসের ক্রমবিকাশের মধ্যে রাখতে পারি। এবার আমরা আসি স্বতন্ত্র শাস্ত্র হিসেবে উসুল হাদিস তথা শুধু উসুল হাদিসের উপর আলাদা বই রচনা করা হয়েছে, শুধুই উসুল হাদিসের উপর আলাদা কিতাব লেখা হয়েছে। এই মর্মে আমরা এবার আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। এই মর্মে সর্বপ্রথম যে গ্রন্থটি আমাদের মধ্যে পাওয়া যায় সেটি ইবনু খাল্লাদ আর রামা হুরমুজি রাহিমাহুল্লাহর লেখা। তিনি যে গ্রন্থটি লিখেছেন সেটি হচ্ছে আল মুহাদ্দিসুল ফাসিল বাইনার রাবি ওয়াল ওয়াই। তিনি মৃত্যুবরণ করেছেন 360 হিজরিতে, এবং এটি ইবনু হাজার আসকালানি রাহিমাহুল্লাহর মত অনুযায়ী আউয়াল সর্বপ্রথম যে বইটি উসুলে হাদিসের উপর আলাদাভাবে লেখা হয়েছে এটি হচ্ছে সেই বই। যদিও ইবনু হাজার আসকালানি রাহিমাহুল্লাহ এই বই সম্পর্কে বলেছেন লাম ইয়াস্তাওইব, তিনি উসুলে হাদিসের সকল বিষয়ের আলোচনা এই বইয়ের মধ্যে আনতে পারেননি। তারপরের যেটা দ্বিতীয় গ্রন্থ সেটা আমাদের সামনে উপস্থিত আছে, যদিও সব গ্রন্থই আমার নিকটে আছে, কিন্তু এখানে এই মুহূর্তে আপনাদের সামনে নিয়ে আসার মতো পরিবেশ করতে পারিনি, কিছু মদিনায় কিছু দেশে থাকার কারণে। তো মারিফাত উলুমিল হাদিস ওয়া কামিয়াত আজনাসিহ, এটা ইমাম হাকিম রাহিমাহুল্লাহর লেখা। তিনি 405 হিজরিতে মারা গেছেন। উসুলে হাদিসের যে গ্রন্থগুলো বড় ইমাম কর্তৃক লিখিত এবং আলাদা শুধু উসুল হাদিসের গ্রন্থ আমাদের নিকটে এসে পৌঁছেছে, তার মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ এবং সবচেয়ে নির্ভরযোগ্য গ্রন্থ হচ্ছে এটি। ইমাম হাকিম তিনি একজন প্রসিদ্ধ ইমাম, যাকে হয়তো আমরা অনেকেই চিনি। মুস্তাদরাকে হাকিম নামে যার লিখিত একটি গ্রন্থ আছে, যেখানকার হাওয়ালা অনেক মুহাদ্দিস বিভিন্ন হাদিসের ক্ষেত্রে দিয়ে থাকেন। সেই ইমাম হাকিমের লিখিত গ্রন্থ হচ্ছে মারিফাত উলুমিল হাদিস ওয়া কামিয়াত আজনাসিহ। তো এই গ্রন্থটা পুরাতন ইমামদের লিখিত গ্রন্থের মধ্যে আমাদের নিকটে পৌঁছেছে, খুবই গুরুত্বপূর্ণ গ্রন্থ। এখানে আরও একটি কথা বলে রাখি যে ইমাম হাকিম রাহিমাহুল্লাহ এই গ্রন্থের মধ্যে যত আলোচনা করেছেন সব সানাদ সহ আলোচনা করেছেন। আপনারা যদি বই পড়েন বা পিডিএফ ডাউনলোড দেন তো সব জায়গাতেই দেখতে পাবেন আলোচনার শুরুতে, কথার শুরুতে সানাদ নিয়ে এসেছেন, প্রত্যেক কথার শুরুতে। যেমন যেটা কালো কালি দেওয়া আছে এটা হচ্ছে কথা মোটা করে, কিন্তু তার আগ পর্যন্ত পুরোটাই সানাদ। তো পুরো বইয়ে তিনি উসুল হাদিসের যত আলোচনা করেছেন সব আলোচনা তিনি সানাদ সহ নিয়ে এসেছেন। 405 হিজরিতে মারা গেছেন। আর এই বইয়ে উসুল হাদিসের 52টা বিষয়ের উপর তিনি আলোচনা করেছেন, প্রায় 52টা বিষয়ের উপর। তবে হাফিজ ইবনে হাজার আসকালানি বলেছেন এই বই সম্পর্কে যে লাম ইউহাদ্দিব, তিনি সুন্দর করে সাজাতে পারেননি। যে আলোচনা আগে আসার কথা, যে আলোচনা পরে আসার কথা, যেটার আলোচনা মাঝামাঝিতে আসার কথা, সুন্দর সিরিয়াল করে সাজাতে পারেননি। এটা হাফিজ ইবনে হাজার আসকালানি রাহিমাহুল্লাহর মন্তব্য। তারপরে আমরা যে গ্রন্থটা দেখতে পাচ্ছি আমাদের সামনে আছে আল কিফায়াহ ফি মারিফাতি উসুল ইলমির রিওয়ায়াহ, এই বইটি যেটা আমাদের নিকটেও সুপরিচিত ইমাম খতিব বাগদাদি রাহিমাহুল্লাহর লিখিত গ্রন্থ। এই গ্রন্থ সম্পর্কে বলতে গিয়ে
হাফেজ ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ বলেছেন যে কাল্লা ফান্নুন মিন ফুনুনি ইলমিল হাদিস ইল্লা ওয়াকাদ সান্নাফা ফীহিল খাতিব। উলুমুল হাদিসের এমন কোনো শাখা প্রশাখা নাই যে শাখা প্রশাখা সম্পর্কে খাতিব বাগদাদি কোনো গ্রন্থ লেখেনি। প্রত্যেক শাখা প্রশাখা সম্পর্কে খাতিব বাগদাদির গ্রন্থ পাওয়া যায়। আমরা যখন সামনে বিস্তারিত আলোচনা করব তখন আমরা দেখতে পাবো যে বিষয়েরই আমরা আলোচনা করতেছি সেই বিষয়েরই আমরা দেখতে পাবো যে ওই বিষয়ের উপর খাতিব বাগদাদি রাহিমাহুল্লাহর আলাদা গ্রন্থ রয়েছে। তবে এই গ্রন্থটিতে তিনি উসুলে হাদিসের আলোচনা জমা করেছেন সানাদ ভিত্তিক, সানাদ সহ খাতিব বাগদাদি রাহিমাহুল্লাহ। তো সম্মানিত উপস্থিতি, খাতিব বাগদাদি রাহিমাহুল্লাহ মারা গেছেন 463 হিজরিতে। তাহলে আমরা উসুলে হাদিসের ইতিহাস বুঝতে পারতেছি যে কিভাবে কখন কোন গ্রন্থ পরিণত হয়েছে। এর মধ্যে আরেকটি গ্রন্থ পাওয়া যায় যেটা আমাদের নিকটে অত পরিচিত নয় এবং ইমামও আমাদের নিকটে অত পরিচিত নয়, সেটা 444 হিজরি জুজউন ফি উলুমিল হাদিস, আবু আমর আদ-দানি রাহিমাহুল্লাহ লিখিত, এবং এটাও বর্তমানে প্রকাশিত আকারে পাওয়া যায়। তারপরের যেটা গ্রন্থ কাজী ইয়াজ রাহিমাহুল্লাহ, তিনি 544 হিজরিতে মারা গেছেন। তার গ্রন্থটি হচ্ছে আল ইলমা ফি উসুলির রিওয়ায়াহ ওয়া তাকঈদিস সামা' বা তাকঈদিস সামা'। তো কাজী ইয়াজ রাহিমাহুল্লাহ লিখিত এই গ্রন্থটিও উসুলে হাদিসের উপর একটি বিখ্যাত, চমৎকার, এবং কাজী ইয়াজ রাহিমাহুল্লাহ একজন ইমাম হিসেবেও প্রসিদ্ধ। ইমাম নববী রাহিমাহুল্লাহ যাদের কথাকে খুব গ্রহণ করে থাকেন এবং যাদের কথাকে বিভিন্ন জায়গায় পেশ করে থাকেন তাদের মধ্যে অন্যতম হচ্ছেন কাজী ইয়াজ রাহিমাহুল্লাহ। তারপরে আমরা দেখতে পাই আরও একটি গ্রন্থের কথা যেটা হাফিজ ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ এই গ্রন্থের আলোচনা নিয়ে এসেছেন, কিন্তু আমার ওস্তাদদের মন্তব্য হচ্ছে যে হাফিজ ইবনে হাজার আসকালানী যদি এই গ্রন্থের কথা না আনতেন তাহলে মুহাদ্দিসরা এই গ্রন্থের কথা আনতেন না। কেননা এই গ্রন্থটি তেমন যোগ্য বা তেমন প্রশংসার যোগ্য গ্রন্থ নয়। গ্রন্থের নাম হচ্ছে মা লা ইয়াসাউল মুহাদ্দিসু জাহলু। এই গ্রন্থের লেখক আবু হাফস আল মায়ানিজি বা আল মিয়ানিজি, দুইভাবেই পড়া যায়, দুইভাবেই বলা যায়। তার এই গ্রন্থের যেটা ত্রুটি, তিনি মারা গেছেন 580 হিজরিতে। তার এই গ্রন্থের ত্রুটি হচ্ছে তিনি হাদিস শাস্ত্রের গ্রন্থ লিখতেছেন অথচ তার মধ্যে জয়ীফ এবং জাল হাদিসে ভর্তি। এটা হচ্ছে সবচেয়ে বড় ত্রুটি। এই জন্য আমার ওস্তাদগণ বলেছেন যে হাফিজ ইবনে হাজার আসকালানী এই গ্রন্থের কথা না বললে মুহাদ্দিসরা এই গ্রন্থকে কোনো মূল্যায়নও করতেন না বা এই গ্রন্থের কথা কেউ আলোচনাতেও আনতেন না। এর পরবর্তীতে এমন একজন ইমাম আসলেন যে ইমাম উসুলে হাদিসের উপর যত গ্রন্থ আগের ইমামগণ লিখেছিলেন, সেটা ইমাম মুসলিমের মুকাদ্দামা সাহিহ মুসলিম হোক, আর সেটা ইমাম তিরমিজির আল ইলালুস সাগীর হোক, আর সেটা ইমাম হাকিমের মারিফাত উলুমিল হাদিস হোক, আর সেটা খাতিব বাগদাদির আল কিফায়া হোক, অথবা কাজী ইয়াজের আল ইলমা হোক, সব গ্রন্থের সারমর্মকে সামনে রেখে সানাদগুলোকে কেটে বাদ দিয়ে শুধু মৌলিক আলোচনাকে শাস্ত্র হিসেবে সাজিয়ে গুছিয়ে পরিচ্ছন্ন করে একটা পরিভাষা দাঁড় করিয়ে সুন্দর একটি গ্রন্থ যিনি সর্বপ্রথম উসুল হাদিসের উপর লিখেছেন তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন ইমাম ইবনু সালাহ রাহিমাহুল্লাহ, যিনি 643 হিজরিতে মারা গেছেন। তার গ্রন্থটা আমাদের মাঝে মুকাদ্দামা ইবনু সালাহ নামে পরিচিত, যদিও তার গ্রন্থের নাম হচ্ছে উলুমুল হাদিস। তিনি মূলত মাদ্রাসা আশরাফিয়ায় দার্স দিতেন, দেমাশকের মাদ্রাসা আশরাফিয়ায় তিনি দার্স দিতেন, এবং দার্স দেওয়ার জন্য তিনি যে প্রস্তুতি নিয়ে যেতেন ছাত্রদের সামনে, ওই প্রস্তুতির আগে তিনি সব অতীতের বইগুলো পড়তেন, তারপরে ছাত্রদের সামনে দার্স দিলে ছাত্ররা সেটা লিখত এবং সেটাই পরবর্তীতে বই আকারে প্রকাশিত হয় উলুমুল হাদিস বা মুকাদ্দামা ইবনু সালাহ। এই বইটা ইলমে হাদিসের জগতে মুহাদ্দিসদের মাঝে এতটাই কবুলিয়াত, এতটাই গ্রহণযোগ্যতা পায় এবং এতটাই মাপকাঠির দিক থেকে এতটা উন্নত মানের এবং এতটা বিশ্লেষণধর্মী এবং এতটা গ্রহণযোগ্য সুন্দর কিতাব যে মুহাদ্দিসিন কিরাম পরবর্তীতে যারা এসেছেন তারা সবাই এই কিতাবের ওপর কিতাব লিখেছেন। আমরা এখন দেখব এই কিতাবের ওপর কত কিতাব এবং গ্রন্থ লিপিবদ্ধ হয়েছে। এই কিতাবের উপর লিপিবদ্ধ গ্রন্থগুলোকে আমরা কয়েক ভাগে ভাগ করতে পারি। 1 নাম্বার হচ্ছে এই গ্রন্থটির ব্যাখ্যা, 2 নাম্বার হচ্ছে এই গ্রন্থটির কবিতা, 3 নাম্বার হচ্ছে এই গ্রন্থটির সমালোচনা, 4 নাম্বার হচ্ছে এই গ্রন্থটির সংক্ষিপ্ত রূপ। তো এই গ্রন্থটির ব্যাখ্যা অনেকেই লিখেছেন, তার মধ্যে আমাদের সামনে যেগুলো উপস্থিত বা আমাদের সামনে যেগুলো পাওয়া যায় তার মধ্যে অন্যতম হচ্ছে মাহাসিনুল ইস্তিলাহ এই গ্রন্থটি, এবং এই গ্রন্থের সম্মানিত লেখক হচ্ছেন সিরাজউদ্দিন আল বুলকিনি। আমাদের খেয়াল রাখতে হবে যে সিরাজউদ্দিন আল বুলকিনি এবং সিরাজউদ্দিন ইবনুল মুলাক্কিন দুইজন একই সময়ের ইমাম, একজন 804-এ মারা গেছেন এবং একজন 805-এ মারা গেছেন, এবং তাদের উভয়েরই গ্রন্থ আছে উসুলে হাদিসে, আমরা যেন সেটাকে গড়মিল করে না দিই। তো মাহাসিনুল ইস্তিলাহ ও তাজমিন কিতাব ইবনে সালাহ
এই গ্রন্থের লেখক হচ্ছেন সিরাজউদ্দিন আল বুলকিনী, যিনি 805 হিজরিতে মারা গেছেন। এটি একটি ব্যাখ্যা গ্রন্থ এবং এই গ্রন্থে তিনি যে কাজটি করেছেন, এখানে আরও একটা কথা আপনাদের মনে আছে কিনা জানি না, যখন ইমাম হাকিমের এই গ্রন্থের কথা বলেছিলাম তখন বলেছিলাম এই গ্রন্থে ইমাম হাকিম 52টা উসুল হাদিসের বিষয়ের উপর আলোচনা করেছেন, আর ইবনু সালাহ তার মুকদ্দমা ইবনু সালাহে 65টা উসুল হাদিসের বিষয়ের উপর আলোচনা করেছেন। আর ইবনু সালাহের যে ব্যাখ্যা সিরাজউদ্দিন আল বুলকিনী লিখতেছেন মাহাসিনুল ইসতিলাহের মধ্যে, তিনি সেখানে 65টার সাথে আরও 5টা বাড়িয়ে 70টা উসুল হাদিসের বিষয়ের উপর আলোচনা করেছেন। এখানে আপনি ভাবতেছেন 70টা বিষয় মানে কি? বিষয় মানে যেমন মুরসাল, এটা একটা উসুল হাদিসের বিষয়, যেমন সহি, এটা একটা উসুল হাদিসের বিষয়, যেমন উসুল হাদিসের এইভাবে যত বিষয় আছে আলাদা আলাদা, যেমন মুতাদলিস, এটা উসুল হাদিসের একটা বিষয়, এরকম বহু বিষয় আছে। তো 70টা বিষয়ের উপর আলোচনা করেছেন ইনি করেছেন, এবং হাকিম করেছেন 52টা, ইবনু সালাহ করেছেন 65টা, আর ব্যাখ্যাকার মাহাসিনুল ইসতিলাহ সিরাজউদ্দিন আল বুলকিনী 805 হিজরিতে যিনি মারা গেছেন তিনি করেছেন 70টা। এবং আরও একটি ব্যাখ্যা রয়েছে আশ-শাদা আল ফাইয়াহ নামে প্রসিদ্ধ, এবং এই গ্রন্থের লেখক হচ্ছেন বুরহানুদ্দিন আল আবনাসি, যিনি 802 হিজরিতে মারা গেছেন। এই গ্রন্থ তিনি কিতাব ইবনে সালাহ যেটা মুকদ্দমা সেটার ব্যাখ্যা লেখার চেষ্টা করেছেন। এবার আমরা দেখব সংক্ষিপ্ত রূপ। সংক্ষিপ্ত করার ক্ষেত্রে যাদের বিরাট অবদান রয়েছে তাদের মধ্যে অন্যতম হচ্ছে ইমাম নববী রাহিমাহুল্লাহ, যিনি 672 হিজরিতে মারা গেছেন। কল্পনা করেন যে ইবনু সালাহ রাহিমাহুল্লাহ যিনি 643 হিজরিতে মারা গেছেন, আর তার বইয়ের ওপর কাজ হচ্ছে তার মৃত্যুর কয়েক বছরের মাথাতেই আরেকজন বিখ্যাত ইমাম, ইমাম নববী রাহিমাহুল্লাহ তার বইয়ের ওপর কাজ করতেছেন, যিনি 672 হিজরিতে মারা গেছেন। তো এইটা দেখে অনুভব করা যায় যে ইবনু সালাহের বইটা আসলে কত গুরুত্বপূর্ণ ছিল। তো ইমাম নববী রাহিমাহুল্লাহ ইবনু সালাহ রাহিমাহুল্লাহর বইকে সংক্ষিপ্ত করে একটা বই লেখেন, যার নাম রাখেন ইরশাদুতুল্লাবিল হাকায়েক ইলা সুনানি খায়রিল খালায়েক। পরবর্তীতে তিনি নিজেই এই বইটাকে, তার নিজের লেখা এই বইটাকে আবার আরও সংক্ষিপ্ত করেন ছাত্রদের সহজ করার জন্য, এবং সেটার নাম দেন আত-তাকরিব ওয়াত তাইসির লিসুনানিল বাশির ওয়ান নাজির। এবং এখানে আরেকটি মজার বিষয় যে আজকের বিশ্বে উসুলে হাদিসের ক্ষেত্রে সবচেয়ে নির্ভরযোগ্য যে গ্রন্থটি, আমরা যেটার আলোচনা পরবর্তীতে একবার করব শেষের দিকে, তাদরিবুর রাবি, ইমাম সুয়ুতির লেখা, সেই গ্রন্থটি মূলত ইমাম নববী যে প্রথমে মনে করি এটা কিতাব ইবনে সালাহ, মুকদ্দমা ইবনে সালাহ, মুকদ্দমা ইবনে সালাহের সংক্ষিপ্ত লিখলেন ইমাম নববী। এই ইমাম নববী তার নিজের লেখা বইটাকে আবার সংক্ষিপ্ত করলেন, তার নাম দিলেন আত-তাকরিব ওয়াত তাইসির। এই সংক্ষিপ্ত বইয়ের এবার ব্যাখ্যা লিখতেছেন ইমাম সুয়ুতি, যার নাম হচ্ছে তাদরিবুর রাবি। তাহলে এক সিরিয়ালে প্রথমে মুকদ্দমা ইবনে সালাহ, তারপর ইমাম নববীর সংক্ষিপ্ত, এই সংক্ষিপ্তকে ইমাম নববী আবার সংক্ষিপ্ত করেছেন, ওই সংক্ষিপ্তের ব্যাখ্যা লিখেছেন ইমাম সুয়ুতি তাদরিবুর রাবি, যেটা বর্তমানে উসুলে হাদিসের সবচেয়ে নির্ভরযোগ্য গ্রন্থ বলে বিবেচিত হয়। তো মুকদ্দমা ইবনে সালাহের আরও যারা সংক্ষিপ্ত রূপ লিখেছেন তাদের মধ্যে অন্যতম হচ্ছেন ইবনু কাসির। কল্পনা করেন ইবনু কাসির রাহিমাহুল্লাহর মতো, যিনি তাফসির ইবনে কাসিরের লেখক, তার মতো ইমাম, তিনি ইবনু সালাহের বইয়ের উপর বই লিখতেছেন, মানে ইবনু সালাহের বইটা আসলে কত মহান ছিল। ইবনু কাসির রাহিমাহুল্লাহ 774 হিজরিতে মারা গেছেন, তার বইয়ের নাম হচ্ছে ইখতিসার উলুমিল হাদিস। তার এই ইখতিসার উলুমিল হাদিস এই বইটা এতটাই সুন্দর যে পরবর্তীতে আসা আরও বড় ইমাম এই বইয়ের উপর বই লিখেছেন, যেমন বর্তমান যুগের বিখ্যাত মুহাদ্দিস আহমদ শাকির রাহিমাহুল্লাহ ইবনু কাসির রাহিমাহুল্লাহর ওই যে বইটা তিনি মুকদ্দমা ইবনু সালাহকে সংক্ষিপ্ত করে লিখেছিলেন ইখতিসার উলুমিল হাদিস, সেই ইখতিসার উলুমিল হাদিসের ব্যাখ্যা স্বরূপ এবং হালকা তালিক টিকা স্বরূপ আহমদ শাকির রাহিমাহুল্লাহ লিখলেন আল বাঈসুল হাদিস, যেটাও বর্তমানে তুল্লাবুল হাদিসদের মধ্যে অনেক প্রসিদ্ধ গ্রন্থ। এই আল বাঈসুল হাদিসের আবার টিকা লিখেছেন বর্তমান যুগের আরও বড় দুইজন মুহাদ্দিস, একজন হচ্ছেন যাকে আমরা চিনি শেখ নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ, এবং আরেকজন হচ্ছেন পাকিস্তানের বিখ্যাত মুহাদ্দিস শেখ হাফেজ জুবাইর আলী জাই রাহিমাহুল্লাহ। তাহলে দেখা যাচ্ছে যে ইবনু সালাহ রাহিমাহুল্লাহর বইয়ের উপর কীভাবে কাজ হচ্ছে। কোথায় তিনি বই লিখলেন মুকদ্দমা ইবনু সালাহ, সেটাকে সংক্ষিপ্ত করলেন ইবনু কাসির রাহিমাহুল্লাহ, সেটার ব্যাখ্যা লিখলেন আহমদ শাকির রাহিমাহুল্লাহ, ওই ব্যাখ্যার উপর আবার টিকা লিখলেন নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ এবং জুবাইর আলী জাই রাহিমাহুল্লাহ। মুকদ্দমা ইবনু সালাহকে আরও যারা সংক্ষিপ্ত করেছেন তাদের মধ্যে অন্যতম হচ্ছেন সিরাজউদ্দিন ইবনুল মুলাক্কিন। আমরা কিন্তু বলেছি আগেই যে সিরাজউদ্দিন ইবনুল মুলাক্কিন এবং সিরাজউদ্দিন আল বুলকিনীর মধ্যে যেন আমরা একটা আর একটার সাথে মিশিয়ে না ফেলি। তো সিরাজউদ্দিন ইবনুল মুলাক্কিন রাহিমাহুল্লাহ তিনি 804 হিজরিতে মারা গেছেন, এবং তার বইয়ের নাম হচ্ছে আল মুকনি'। তিনি উলুমুল হাদিস, যেটা ইবনু সালাহের লেখা বই, সে বইকে সংক্ষিপ্ত করে তিনি এই বই লিখেছেন। তো মুকদ্দমা ইবনু সালাহ যেটা ইবনু সালাহের লেখা গ্রন্থ, সেটার এবার আমরা আসি কবিতা। কবিতা অনেক লেখা হয়েছে, তার মধ্যে প্রসিদ্ধ কবিতাগুলোর আমরা আলোচনা করব।
তন্মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ কবিতা হচ্ছে হাফিজ ইরাকি রাহিমাহুল্লাহ, যিনি বিখ্যাত মুহাদ্দিস। হাফিজ ইরাকি রাহিমাহুল্লাহ হচ্ছেন বিখ্যাত মুহাদ্দিস, যিনি 806 হিজরিতে মারা গেছেন এবং যার হাতে ইলম অর্জন করেছেন, যার কাছ থেকে ইলম শিখেছেন, যার বিভিন্ন বই থেকে ইলম অর্জন করেছেন এবং যার ইলমের স্বীকৃতি দিয়েছেন হাফিজ ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ, যার ইলমের স্বীকৃতি দিয়েছেন ইমাম হাইতামি রাহিমাহুল্লাহ এবং আরও বড় বড় মুহাদ্দিস। সে হাফিজ ইরাকি রাহিমাহুল্লাহ মুকদ্দমা ইবনে সালাহের এই গ্রন্থকে কবিতা আকারে লিখেছেন, যেটা আলফিয়াতুল ইরাকি নামে আমাদের মাঝে প্রসিদ্ধ, যদিও বইয়ের আসল নাম হচ্ছে আত-তাবসিরাহ ওয়াত তাযকিরাহ লিল হাফিজ আল ইরাকি রাহিমাহুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের সামনে যে বইটা দেখতে পাচ্ছি, এই বইটা হচ্ছে হাফিজ ইরাকি রাহিমাহুল্লাহ লেখা। এই বইয়ের কথায় আমরা আসতেছি। তো হাফিজ ইরাকি রাহিমাহুল্লাহ যে কবিতাটা লিখলেন নিজে, মুকদ্দমা ইবনে সালাহের মতো বড় বইকে কবিতায় সাজালেন। তার নাম আলফিয়াতুল ইরাকি, যদিও মূল নাম আত-তাবসিরাহ ওয়াত তাযকিরাহ, কিন্তু আলফিয়াতুল ইরাকি নামে প্রসিদ্ধ। এই কবিতাটা মুহাদ্দিসদের মাঝে এতই প্রসিদ্ধ হলো যে পরবর্তীতে আসা বহু মুহাদ্দিস এই কবিতার ব্যাখ্যা লিখেছেন, বহু মুহাদ্দিস। তার মধ্যে হাফিজ ইরাকি নিজেই, এই বইটা হচ্ছে হাফিজ ইরাকির লেখা ব্যাখ্যা গ্রন্থ, যেটা তিনি তার নিজের কবিতা, যেটা মুকদ্দমা ইবনে সালাহকে সামনে রেখে তিনি কবিতা করেছিলেন, সেই কবিতার ব্যাখ্যা তিনি নিজে লিখেছেন হাফিজ ইরাকি। শারহুত তাবসিরাহ ওয়াত তাযকিরাহ, তালিফ আল ইমাম আল হাফিজ জাইনুদ্দিন আবুল ফজল আব্দুর রাহিম ইবনুল হুসাইন আল ইরাকি আল মুতাওয়াফা সানা 806 হিজরিতে তিনি মারা গেছেন। তো ওই আলফিয়াতুল ইরাকির আরও যারা ব্যাখ্যা লিখেছেন তার মধ্যে অন্যতম হচ্ছেন ইমাম সাখাবী রাহিমাহুল্লাহ 902 হিজরিতে মারা গেছেন। তার গ্রন্থের নাম হচ্ছে ফাতহুল মুগীথ, যেটা তিনি আলফিয়াতুল ইরাকি, যেটা ইমাম ইরাকি রাহিমাহুল্লাহ মুকদ্দমা ইবনে সালাহকে কবিতা আকারে সাজিয়েছিলেন, সেই কবিতার ব্যাখ্যা। এবং ফাতহুল মুগীথ পরবর্তীতে যারা উসুল হাদিসের উপরে লিখেছে তাদের মধ্যে সবচেয়ে বিখ্যাত এবং সবচেয়ে গ্রহণযোগ্য বইগুলোর মধ্যে অন্যতম একটি হচ্ছে ফাতহুল মুগীথ। এখানে আপনাদের সামনে আরও একটি চমৎকার এবং বলা যায় খাজানা, গুপ্ত ভাণ্ডার বলা যায় এই বইটিকে। এই বইটির নাম হচ্ছে আন-নুকাতুল ওয়াফিয়াহ বিমা ফি শারহিল আলফিয়াহ লিল ইমাম বুরহানুদ্দিন ইব্রাহিম ইবনে উমর আল বেকাই। 885 হিজরিতে মারা গেছেন। বেকাই, ইমাম বেকাই তার নাম। আমরা অনেকেই হয়তো তাকে চিনব না বা অনেকের নিকটে অপরিচিত। কিন্তু কেন আমি এই বইটাকে গুপ্ত ভাণ্ডার বললাম? এই জন্য যে হাফিজ ইবনে হাজার আসকালানির ছাত্র হচ্ছে এই বইয়ের লেখক। ইমাম বেকাই হচ্ছেন হাফিজ ইবনে হাজার আসকালানির ছাত্র। এই বইয়ের কাহিনী কি? এই বইয়ের কাহিনী হচ্ছে হাফিজ ইবনে হাজার আসকালানি নিজেও যখন ছাত্রদের সামনে হাফিজ ইরাকির আলফিয়াতুল ইরাকি পড়াতেন, তো আলফিয়াতুল ইরাকি পড়াতেন, তখন সেই দার্সগুলো এই ছাত্র লিখেছে এবং সেই দার্সটাকে সে বইয়ে রূপান্তর করেছে এবং নিজের পক্ষ থেকে কিছু কথা বাড়িয়েছে। তাহলে এই বইয়ে যে কথাগুলো আছে সেই কথাগুলোর অধিকাংশ কথাই হাফিজ ইবনে হাজার আসকালানির কথা, যেটা দেখা যাচ্ছে ফাথুল বারিতে পাওয়া যাবে না, যেটা দেখা যাচ্ছে নখবাতুল ফিকারে পাওয়া যাবে না। অথচ উসুল হাদিসের অনেক মূল্যবান, অনেক রত্নের মতো, হীরার মতো কথা হাফিজ ইবনে হাজার আসকালানি বলেছেন, যেটা তার অনেক বইয়ে পাওয়া যাবে না, কিন্তু তার ছাত্রের লেখাই বই, যেটা আলফিয়াতুল ইরাকির ব্যাখ্যা হিসেবে গণ্য করা হয়, আর নুকাতুল ওয়াফিয়াহ, সেই বইয়ের মধ্যে পাওয়া যাবে। সম্মানিত উপস্থিতি, হাফিজ ইরাকি মুকদ্দমা ইবনে সালাহের সেই বইটিকে আরও যারা কবিতায় রূপ দিয়েছেন তাদের মধ্যে আরও একটি প্রসিদ্ধ কবিতা হচ্ছে আলফিয়াতুস সুয়ুতি। ইমাম সুয়ুতি রাহিমাহুল্লাহ মুকদ্দমা ইবনে সালাহকে কবিতায় রূপ দিয়েছেন। ছাত্রদের মধ্যে তর্ক বিতর্ক হয় যে কোন কবিতাটা মুখস্থ করা ভালো, বিশেষ করে আরব ছাত্রদের মধ্যে। বাংলাদেশের ছাত্ররা আমরা যারা আছি পাক ভারত, তারা সাধারণত আরবি কবিতা মুখস্থ করা বুঝি না। তো আরব ছাত্ররা আরবি কবিতা মুখস্থ করতে চায়, তাদের মধ্যে এটা তর্ক বিতর্ক হয় যে আলফিয়াতুল ইরাকি মুখস্থ করা ভালো না আলফিয়াতুস সুয়ুতি মুখস্থ করা ভালো। তো সম্মানিত উপস্থিতি, আমরা কবিতার বিষয়টি দেখলাম। এবার আসি সমালোচনা। মুকদ্দমা ইবনে সালাহ, ইমাম ইবনে সালাহ যা লিখেছেন তার মধ্যে কোথায় তিনি কি ভুল করেছেন বা কোন কথাটা ঠিক হয়নি বা যে মন্তব্যটা তিনি পেশ করেছেন তার চেয়ে সঠিক মন্তব্য আর কী হতে পারত, এই মর্মে সমালোচনামূলক গ্রন্থ, যেটাকে আরবিতে বলা হয় নাকদমূলক গ্রন্থ, আর বহু আলেম লিখেছেন। তন্মধ্যে অন্যতম হচ্ছেন আলাউদ্দিন আল মুগলতাই, যিনি 762 হিজরিতে মারা গেছেন। তিনি লিখেছেন ইসলাহ ইবনে সালাহ। বইয়ের নামই চমৎকার, মানে বইয়ের নামই তিনি বুঝিয়ে দিয়েছেন যে ইসলাহ ইবনে সালাহ মানে ইবনে সালাহের সংশোধন। তো এইভাবে তিনি বইয়ের নাম রেখেছেন। যদিও আমাদের কাছে মনে হতে পারে যে এটা কেমন নাম,
তো এইভাবে তিনি নাম রেখেছেন এবং এই বইয়ে তিনি মুকাদ্দামা ইবনে সালাহের যেগুলো তার নিকটে ত্রুটি মনে হয়েছে সেগুলো তিনি আলোচনা করেছেন। তবে মুকাদ্দামা ইবনে সালাহের সবচেয়ে বিখ্যাত নাকদ হচ্ছে দুইটা। একটা হচ্ছে হাফিজ ইরাকি রাহিমাহুল্লাহ। মনে থাকে যেন যে আমরা এখন পর্যন্ত হাফিজ ইরাকি রাহিমাহুল্লাহর কতগুলো বইয়ের কথা আলোচনা করেছি। এক, হাফিজ ইরাকি রাহিমাহুল্লাহ মুকাদ্দামা ইবনে সালাহের কবিতা লিখেছেন আত-তাফসির ওয়াত-তাযকিরা। দুই, হাফিজ ইরাকি রাহিমাহুল্লাহ সে আত-তাফসির ওয়াত-তাযকিরার নিজে ব্যাখ্যা লিখেছেন শারহুত তাফসির ওয়াত-তাযকিরা। তার এই আলফিয়াতুল ইরাকি যেটা, সেইটার আরও অনেকেই ব্যাখ্যা লিখেছে যেগুলো আমরা আলোচনা করেছি। এখন আবার তার নাম আসলো হাফিজ ইরাকি রাহিমাহুল্লাহ, যিনি মুকাদ্দামা ইবনে সালাহের সমালোচনা লিখেছেন। সেই সমালোচনার নাম হচ্ছে তাকঈদ ওয়াল ইদাহ লিমা উতলিকা ওয়া উগলিকা মিন কিতাবি ইবনে সালাহ। এই বইয়ে তিনি মুকাদ্দামা ইবনে সালাহের পক্ষ থেকে যে সমস্ত ত্রুটি বিচ্যুতি বা যেগুলো তিনি ভুল করতে পারেন বা যেগুলো তার নিকটে ঠিক মনে হয়নি সেগুলো তিনি আলোচনা করেছেন। এটা একটা বিখ্যাত বই, যেটাকে নুকাত ইরাকি নামে প্রসিদ্ধ আমাদের মাঝে, যদিও বইয়ের আসল নাম হচ্ছে আত-তাকঈদ ওয়াল ইদাহ লিমা উতলিকা ওয়া উগলিকা মিন কিতাবি ইবনে সালাহ। আর আরেকটি নুকাত, যেটা নাকদমূলক লেখা, সমালোচনামূলক লেখা সবচেয়ে প্রসিদ্ধ, সেটা হচ্ছে হাফিজ ইবনে হাজার আসকালানি রাহিমাহুল্লাহ, যিনি 852 হিজরিতে মারা গেছেন। তার লিখিত নুকাত নুকাত আলা কিতাব ইবনে সালাহ। যদিও আলহামদুলিল্লাহ যত বইয়ের নাম আমরা বলতেছি সব বই আলহামদুলিল্লাহ বিফাজলিল্লাহ ওয়া মিন্নাতিল্লাহ আমার নিকটে আছে, কিন্তু এই মুহূর্তে আপনাদের সামনে আমি সেভাবে দেখাতে বা পেশ করতে পারিনি, এই জন্য দুঃখিত। তো নুকাত আলা কিতাব ইবনে সালাহ এই কিতাবটা প্রত্যেক ছাত্রের জন্য সবচেয়ে জরুরি এবং সবচেয়ে উপকারী এবং সবচেয়ে মনোমুগ্ধকর কিতাব। এই বই পড়লে আপনাকে হতবাক হতে হবে যে এই বইয়ে হাফেজ ইবনে হাজার আসকালানি রাহিমাহুল্লাহ যেমন ইবনে সালাহ রাহিমাহুল্লাহর ভুল ত্রুটি ধরেছেন, তেমনি হাফেজ ইরাকি রাহিমাহুল্লাহ যে নুকাত লিখেছেন ইবনে সালাহের ভুল ধরে ইবনে হাজার আসকালানি রাহিমাহুল্লাহ পরবর্তীতে এসে আবার সেগুলোরও ভুল ধরেছেন। ইবনে সালাহ হচ্ছেন 643, তারপরে হাফিজ ইরাকি রাহিমাহুল্লাহ হচ্ছেন 806, আর ইবনে হাজার আসকালানি হচ্ছেন 852। তো ইবনে হাজার আসকালানি রাহিমাহুল্লাহ ইবনে সালাহেরও ভুল ধরেছেন, আবার হাফিজ ইরাকি ইবনে সালাহের যে ভুলগুলো ধরেছে ওগুলোর মধ্যেও কী কী ভুল হয়েছে এটাও ইবনে হাজার আসকালানি রাহিমাহুল্লাহ ধরেছেন, যদিও ইরাকি ইবনে হাজার আসকালানির শায়েখ। এবং কত আদবের সাথে নিজের শায়েখেরও যে ভুল ধরা যায় সেটা এই বই পড়লে বোঝা যায়। এবং এই হাফিজ ইবনে হাজার আসকালানি রাহিমাহুল্লাহ যে উসুল হাদিস শাস্ত্রের একটি নক্ষত্র, তাই এই বই না পড়লে বোঝা যাবে না। প্রত্যেক ছাত্র যারা উসুল হাদিস সম্পর্কে গভীর জ্ঞান হাসিল করতে চায় ফা আলাইহি কিতাব ইবনে হাজার আসকালানি, অবশ্যই তাকে হাফিজ ইবনে হাজার আসকালানির এই বই পড়তে হবে। আলহামদুলিল্লাহ আমি এই বই পড়েছি এবং এই বইয়ের যেগুলো ফাওয়ায়েদ সেগুলো আলাদা করে জমা করার চেষ্টা করেছি, যেটা নুকাত ইরাকির ফাওয়ায়েদ, নুকাত ইবনে হাজার আসকালানির ফাওয়ায়েদ, তাদরিবুর রাবির ফাওয়ায়েদ, সেগুলো আলাদা করে জমা করার চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা মুকাদ্দামা ইবনে সালাহের সমালোচনামূলক গ্রন্থের আলোচনা করতেছিলাম। সমালোচনামূলক গ্রন্থের মধ্যে দুইটা প্রসিদ্ধ গ্রন্থের আলোচনা হয়ে গেল এবং আলাউদ্দিন মুগলতাইর ইসলাহ ইবনে সালাহ হয়ে গেল। আর একটা গ্রন্থ বাকি আছে মাত্র সমালোচনামূলক, যেটা বদরুদ্দিন জারকাশি, ইমাম জারকাশি রাহিমাহুল্লাহ, যিনি 794 হিজরিতে মারা গেছেন, যিনি একাধারে উসুল ফিকহের ইমাম, যিনি একাধারে হাদিসের ইমাম। উসুল ফিকহেও তার বই রয়েছে, আল মুহিত নামে বই রয়েছে উসুল ফিকহের মধ্যে, বিখ্যাত আল বাহরুল মুহিত বিখ্যাত বই তার। তো উসুল হাদিসে তিনি হাফিজ মুকাদ্দামা ইবনে সালাহ রাহিমাহুল্লাহ লিখিত গ্রন্থের সমালোচনা করেছেন। তো মুকাদ্দামা ইবনে সালাহের আগের যে বইগুলো ছিল যেগুলো আমরা আলোচনা করলাম, আর মুকাদ্দামা ইবনে সালাহের পরের অধিকাংশ বই মুকাদ্দামা ইবনে সালাহ কেন্দ্রিক, সেগুলো আমরা আলোচনা করলাম। এখন মুকাদ্দামা ইবনে সালাহ কেন্দ্রিক নয়, কিন্তু মুকাদ্দামা ইবনে সালাহের পরে লেখা হয়েছে, কিন্তু মুকাদ্দামা ইবনে সালাহ কেন্দ্রিক নয়, সেই বইগুলোর আলোচনা করে উসুল হাদিসের আলোচনার ইতিহাসের ইতি টানবো ইনশাআল্লাহুল আজিজ। সেই বইগুলো প্রচুর এবং অনেক বই রয়েছে, তার মধ্যে কয়েকটা প্রসিদ্ধ বই এখন আপনাদের সামনে আছে, যেমন আল ইকতিরাহ ফি বায়ানিল ইসতিলাহ, এটা ইবনু দাকিক আল ঈদ রাহিমাহুল্লাহ, যিনি অনেক সূক্ষ্ম, তার নামও দাকিক এবং তিনি নিজেও দাকিক, তার লেখাও দাকিক। দাকিক মানে সূক্ষ্ম, তার নামও দাকিক, নামের অর্থ দাকিক মানে সূক্ষ্ম, এবং তার লেখাও অনেক সূক্ষ্ম সব বিষয়, এবং তার লেখা বুঝার জন্য অনেক সূক্ষ্ম মেধার প্রয়োজন। ইবনু দাকিক আল ঈদ রাহিমাহুল্লাহ বই লিখেছেন আল ইকতিরাহ ফি বায়ানিল ইসতিলাহ, এবং ইবনু দাকিক আল ঈদ রাহিমাহুল্লাহ মারা গেছেন 702 হিজরিতে। আমরা এই বই পড়তে পারি।
এবং এখানে আরেকটা বই আমাদের সামনে আছে আধুনিক যুগের মুহাদ্দিসগণের মধ্যে একজনের লেখা, কাওয়াইদুত তাহদিস মিন ফুনুন মুস্তালাহিল হাদিস, আল্লামাতুশ শাম মুহাম্মদ জামালউদ্দিন আল কাসিমি রাহিমাহুল্লাহ, যিনি আমরা ইংরেজি সাল অনুযায়ী যদি গণনা করি তাহলে 1914 সালে মারা গেছেন। আধুনিক যুগের মুহাদ্দিস। এই বইয়ে তিনি আগের সকল বই থেকে একটা সারমর্ম, সার নির্যাস পেশ করার চেষ্টা করেছেন এবং অনেক সুন্দর এবং অনেক উপযোগী এবং অনেক উপকারী বই। তো ইবনু সালাহ রাহিমাহুল্লাহর পরে আলাদাভাবে যে গ্রন্থগুলো লেখা হয়েছে, যেগুলো ইবনু সালাহের সাথে সম্পর্ক নাই, তার মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ গ্রন্থ হচ্ছে নুখবাতুল ফিকার, যেটার লেখক হাফেজ ইবনু হাজার আসকালানী রাহিমাহুল্লাহ। 3-4 পৃষ্ঠার একটা গ্রন্থ। 3-4 পৃষ্ঠার মধ্যে তিনি গদ্যের ভাষায় পুরো উসুলে হাদিসের সারমর্মকে পেশ করে দিয়েছেন। আল্লাহু আকবার। তো এই 4-5 পৃষ্ঠার মধ্যে তিনি পুরো উসুলে হাদিসের সারমর্ম পেশ করেছেন। যারা পাক ভারতের ছাত্র, যারা কবিতা মুখস্থ করতে পারে না, তাদের জন্য নুখবাতুল ফিকার মুখস্থ করা অবশ্য কর্তব্য এবং জরুরি। নুখবাতুল ফিকারের ব্যাখ্যা হাফিজ ইবনে হাজার আসকালানী নিজেই লিখেছেন। তিনি লিখতে বাধ্য হয়েছেন। কেন লিখতে বাধ্য হয়েছেন? কেননা তার জীবদ্দশাতেই মানুষ তার নুখবাতুল ফিকারের ব্যাখ্যা লেখা শুরু করেছিল। এই জন্য তিনি নিজে নুখবাতুল ফিকারের ব্যাখ্যা লিখতে বাধ্য হয়েছেন। তিনি বলছেন, বাড়ির মালিক বাড়ি সম্পর্কে ভালো জানে, তো আমার বই আমি যদি ব্যাখ্যা লিখি আমি ভালো লিখতে পারবো। সেই ব্যাখ্যার নাম হচ্ছে নুজহাতুন নাবার, যেটা সাধারণত আমাদের দেশে বিভিন্ন মাদ্রাসায় পাঠ্য বই হিসেবে অন্তর্ভুক্ত আছে। নুজহাতুন নাবার। আরও যারা বই লিখেছেন তাদের মধ্যে অন্যতম হচ্ছে আল মুকিদাহ ফি ইলমিল মুস্তালাহ। এই বইয়ের লেখক হচ্ছেন ইমাম যাহাবী, 748 হিজরিতে মারা গেছেন। এবং আমি আগেই বলেছিলাম যে সিরাজউদ্দিন ইবনুল মুলাক্কিনের নাম কয়েকবার আসবে, আমরা যেন গড়বড় বা উল্টাপাল্টা যেন না করি। সিরাজউদ্দিন ইবনুল মুলাক্কিন রাহিমাহুল্লাহ আরেকটা বই লিখেছেন উসুল হাদিসের উপর আলাদা করে, যে বইয়ের নাম আত-তাযকিরাহ ফি উলুমিল হাদিস। আর যেটা তিনি মুকদ্দমা ইবনে সালাহের সংক্ষিপ্ত রূপ লিখেছিলেন, সেটার নাম কি ছিল আপনারা স্মরণ আছে কি না ভুলে গেছেন? সেই বইয়ের নাম ছিল আল মুকনি', যেটা তিনি মুকদ্দমা ইবনে সালাহের সংক্ষিপ্ত করে লিখেছিলেন। আর যেটা আত-তাযকিরাহ সিরাজউদ্দিন মুলাক্কিনের লেখা, সেটা আলাদা এবং স্বাধীন গ্রন্থ। সম্মানিত উপস্থিতি, এরকম আরও অনেক গ্রন্থ পরবর্তীতে যারা এসেছেন তারা লিখেছেন। তাদের মধ্যে আরও যেগুলো প্রসিদ্ধ গ্রন্থ আছে, সেগুলোর মধ্যে একটি গ্রন্থের কথা না বললেই নয়। সেই গ্রন্থের কথা বলে আজকের আলোচনার ইতি টানার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। জাফর আহমদ থানভীর লেখা কাওয়াইদ ফি উলুমিল হাদিস। তো এই বইটা মূলত ইলাউস সুনান নামে একটা গ্রন্থ তিনি নিজে লিখেছিলেন। সেই ইলাউস সুনান গ্রন্থে তিনি হানাফি মাযহাবের ইবাদতগুলিকে, আমলগুলিকে, ফতোয়াগুলিকে হাদিস দ্বারা প্রমাণ করার চেষ্টা করেছেন। সেই ইলাউস সুনানের ভূমিকা স্বরূপ তিনি যে বইটি লিখেছিলেন, সেখানে উসুলে হাদিসের কিছু আলোচনা জমা করেছিলেন, যেখানে তিনি হানাফি মাযহাবকে ভিত্তি করে কিছু উসুল তৈরি করেছেন, যেগুলোর সাথে জমহুর মুহাদ্দিসিনে কেরাম রাহিমাহুল্লাহর মিল নেই বা মতভেদ রয়েছে বলা যায়। গফার আল্লাহু লাহু। তো সেই কিতাবটি পরবর্তীতে আলাদা করে প্রকাশ হয়েছে, যার নাম কাওয়াইদ ফি উলুমিল হাদিস। এবং এই কিতাবের মধ্যে কি কি ভুল কায়দা রয়েছে এবং কি কি ভুল মূলনীতি রয়েছে, সেগুলোর উপর আলোচনা করেছেন পাকিস্তানের বিখ্যাত মুহাদ্দিস বাদিউদ্দিন শাহ রাশিদি, যে বইয়ের নাম দিয়েছেন নাকজ কাওয়াইদ উলুমিল হাদিস। যে কাওয়াইদ উলুমিল হাদিসের যে মূলনীতিগুলো রয়েছে, সেগুলোর মধ্যে কোনটা কোনটা মুহাদ্দিসিন ইকরামের উসুলের সাথে মিলে না, সেগুলোকে তিনি সেখানে খণ্ডন করেছেন। নাকজ কাওয়াইদ উলুমিল হাদিস। এবং আরও একটা গ্রন্থ আমরা সাথে রাখতে পারি, এই কাওয়াইদ ফি উলুমিল হাদিস, যে গ্রন্থ জাফর আহমদ থানভী রাহিমাহুল্লাহ লেখা, যেটা জমহুর মুহাদ্দিসিনে কেরামের উসুলের বিপরীত বলে আমরা মনে করি, বা বহু ক্ষেত্রে জমহুর মুহাদ্দিসিনে কেরামের সাথে মিল থাকেনি বলে আমরা মনে করি। সেই বইয়ের আরও একটা সমালোচনামূলক গ্রন্থ লিখেছেন বর্তমান জীবিত মুহাদ্দিস পাকিস্তানের ইরশাদুল হক আথারি রাহিমাহুল্লাহ। তিনি ইলাউস সুনান ফিল মিজান নামে যে গ্রন্থটি লিখেছেন, সেই গ্রন্থের পরতে এবং বিভিন্ন জায়গায়, এমনকি শুরুতে ভূমিকায়, বিভিন্ন জায়গায় এই কাওয়াইদ ফি উলুমিল হাদিস এই গ্রন্থে বা ইলাউস সুনান জাফর আহমদ থানভীর লেখা, যেটা কাওয়াইদ ফি উলুমিল হাদিসের মূল গ্রন্থ, ওই গ্রন্থে কোথায় কোথায় তিনি জমহুর মুহাদ্দিসের উসুল মূলনীতির খেলাফ করেছেন, সেগুলো দ্ব্যর্থহীনভাবে আলোচনা করেছেন এবং সেই ভুল ত্রুটিগুলো তুলে ধরেছেন। সেই ভুল ত্রুটির দু একটা উদাহরণ যদি আপনাদের সামনে না দিই, তাহলে আপনাদের সামনে বিষয়টা ক্লিয়ার হবে না। যেমন সেই ভুল ত্রুটিগুলোর মধ্যে একটা হচ্ছে যে ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ যদি কোনো হাদিসের ক্ষেত্রে চুপ থাকেন মানে ইমাম আবু দাউদ তার সুনানে আবু দাউদ একটা হাদিস নিয়ে এসেছেন সুনানে আবু দাউদে, এবং সেই হাদিস নিয়ে আসার পরে ইমাম আবু দাউদ কিছুই বললেন না, হাদিসটা হাসান না সহিহ না জয়ীফ কিছুই বললেন না। প্রত্যেক যে হাদিসের উপরে ইমাম আবু দাউদ চুপ থেকেছেন ইমাম আবু দাউদ, সেই হাদিস হাসান হবে। এটা হচ্ছে জাফর আহমদ থানভী তার বই কাওয়াইদ ফি উলুমিল হাদিস বা ইলাউস সুনানের মধ্যে এই আলোচনাগুলো তিনি করেছেন। কিন্তু এই উসুল মুহাক্কিক মুহাদ্দিসদের নীতিতে ত্রুটিযুক্ত এবং ভুল।
এগুলো এইভাবে আরও যত ভুল কায়দা মূলনীতি আছে সেগুলোর আলোচনা ইরশাদুল হাকাসারি রাহিমাহুল্লাহ এলা উসরান ফিল মিজানের মধ্যে করেছেন, এবং নাকজ কাওয়াইদ ফি উলুমিল হাদিস গ্রন্থে বাদিউদ্দিন শাহ রাশিদি করেছেন, এবং আমি অধম সেগুলোর সারমর্ম, ওই ভুলগুলোর সারমর্ম মিন্নাতুল বাড়িতে পেশ করার চেষ্টা করেছি প্রথম খণ্ডে শেষের দিকে। আর আজকে আপনাদের সামনে যে বইটা সামনে রেখেছিলাম সেটাও মুস্তালাহুল হাদিসের উপর লেখা সংক্ষিপ্ত গ্রন্থ, এবং আজকের যে আলোচনা করলাম এই আলোচনার সংক্ষিপ্ত রূপটা আপনারা এই আলোচনা শোনার সাথে সাথে এই বইয়ের ভূমিকাতেও এই আলোচনার সংক্ষিপ্ত রূপটা পাবেন, এবং আমি আশা করি এটার লিঙ্ক এই ভিডিওর সাথে সংযুক্ত করা থাকবে ইনশাআল্লাহুল আজিজ। এবং যে বইগুলোর নাম বললাম এগুলোও আপনাদের সামনে আরও পরবর্তীতে সুন্দরভাবে পেশ করা যায় কিনা তার চেষ্টা থাকবে। এই বলে আজকে উসুল হাদিসের আলোচনার ইতিহাসের আলোচনার ইতি টানলাম। ইনশাআল্লাহ আবার পরবর্তী পর্বে উসুলে হাদিস সিরিজের পরবর্তী পর্বে আলে ইতিসাম টিভিতে আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহুল আজিজ। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।